সাথী, বলি সকাল ধরে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? এভাবে না খেয়ে কোথায় কোথায় চলে যাস? আমার তো তোর জন্য অনেক বেশি চিন্তা হয়। মা, তুমি আমার জন্য চিন্তা করো না তো। পূর্বপাড়ার দাদিমা খুব অসুস্থ। ওদের ঘরে একটুও খাবার ছিল না। তাই আমি সকালে নিজে না খেয়ে দাদিমাকে খাবার দিয়ে এসেছি। এতেই তো আমার একটু দেরি হয়ে গেছে। তাই তো বলি, আজকে খাবার এত কম কম লাগছে কেন? বেশ করেছিস। এখন তুইও খেয়ে নে। তুই না খেয়ে দাদিমাকে সাহায্য করলে হবে? মা, আমার একটুও খিদে পায়নি। আমি এখনই আসছি। দাঁড়া, কোথায় চললি? এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সবার সাহায্য করতে যে নিজেই না অসুস্থ হয়ে পড়ে। সাথী ঘর থেকে বেরিয়ে যায়। তখন সে রাস্তার ধারে গাছের নিচে একটি মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। পানি, আমার খুব পানির পিপাসা পেয়েছে। পানি, কেউ আমায় একটু পানি দাও। আহারে, এই মেয়েটি পানির জন্য কতটা কষ্ট পাচ্ছে। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য পানি আনছি। এখন তোমার কেমন লাগছে? অনেকটা ভালো লাগছে। তুমি আমার অনেক বড় উপকার করলে। এটা তো আমার দায়িত্ব ছিল। কিন্তু তুমি কে? এর আগে কখনো তোমাকে দেখেছি বলে তো মনে হয় না। তুমি কোথা থেকে এখানে এসেছো? আমি যদি এখন সত্যি কথা বলি তাহলে তো ধরা পড়ে যাব। মেয়েটিও অনেক ভয় পেতে পারে। তার থেকে ভালো আমি ওর কাছে আমার পরিচয়টা গোপন করে রাখি। কি হলো? তুমি কথা কেন বলছো না? তুমি কি ভয় পেয়ে আছো? না, আমার নাম দীপা। আমি এই জঙ্গলের পরের গ্রামেই থাকি। আসলে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আর সঠিক সময় এসে তুমি আমাকে সাহায্য করেছো। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমার নাম সাথী। তাহলে আজ আমি আসি সাথী। কালকে ঠিক এই জায়গায় আবারও তোমার সাথে দেখা করতে আসবো। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। সাথী, কই সাথী তো এখনো এলো না। তবে কি ও আমার কথা ভুলে গেছে? তুমি আগেই চলে এসেছো বন্ধু। আসলে আমি একটু দাদিমার কাছে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। আচ্ছা, কোনো ব্যাপার না। কিন্তু তোমার মন খারাপ কেন? সে অনেক কথা। তুমি জানো, আমাদের গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়ছে। দাদিমাও এক অজানা রোগে আক্রান্ত হয়েছে। বুঝতে পারছি না দাদিমাকে আমি কিভাবে সুস্থ করব। চিন্তা করো না, তুমি আমার সাথে এসো। আমি তোমায় জঙ্গলের এক ঔষধি গাছের কাছে নিয়ে যাচ্ছি। ওই গাছের রস যে কেউ সেবন করলে সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। তাহলে আর দেরি করো না, আমায় দ্রুত ওই গাছের কাছে নিয়ে যাও। এই নাও গাছের শেকড়। এই শেকড় রস করে নিজের কাছেই রাখবে। তবেই তুমি সব অসুস্থ ব্যক্তিকে সাহায্য করতে পারবে। আচ্ছা বন্ধু, তোমার এই ওষুধ আমার উপকার করবে। সাথীমা, আমার খুব খারাপ লাগছে। তোমারও কি দাদিমায়ের মতো হচ্ছে? তাহলে তুমিও এই গাছের রসটা খেয়ে নাও, দেখবে তোমারও বেশ ভালো লাগবে।
আরে, এটা তুই আমায় কি খাওয়ালি মা? এটা খাওয়ার সাথে সাথে তো আমার অনেক ভালো লাগছে। এটা তো জাদুর মতো কাজ করলো। এটা তো আমার বন্ধু আমায় দিয়েছে, ভালো তো হবেই। এখনই আমার বন্ধু আসার সময় হয়ে গেছে, আমি চললাম মা। কি বলে গেলি? আমি তো কিছুই বুঝলাম না। তোর আবার বন্ধু কোথা থেকে এলো? শোন, আজকে তুমি আসতে এত দেরি করলে কেন? তোমার ওই ঔষধি গাছের রস খেয়ে সবাই সুস্থ হয়ে গেছে। আচ্ছা, তুমি রোজ এই জঙ্গল থেকে আসো কেন? তোমার বাসা কি জঙ্গলে? আসলে জঙ্গল দিয়ে আসলে দ্রুত আসতে পারি, জঙ্গলের পরেই তো আমার গ্রাম। তখন আড়াল থেকে সাথী ও দীপার বন্ধুত্ব দেখে ফেলে কাল নাগিনের কন্যা রিনা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আজকাল ওর মানুষের সাথে বড্ড বেশি ভাব জমেছে দেখছি। ওই দিন তো পানি দিয়ে ওকে আমার হাত থেকে বাঁচিয়েছিল। এর একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? সাথী, তুমি জানো আজকে আমি তোমার জন্য কি এনেছি? এই নাও একটা জাদুকারি ফল। এই ফল খেলে তুমি এক আশ্চর্য শক্তির অধিকারী হতে পারবে। কিন্তু আমার এই শক্তি দিয়ে কি হবে? এগুলো তো আমার কোনো প্রয়োজন নেই, আমি তো এমনিতেই মানুষদের সাহায্য করতে পারি। সবাইকে সাহায্যের জন্যই তো বলছি, এতে এক বিশেষ গুণ রয়েছে। এটা তোমার অনেক প্রয়োজন, তুমি এটা ঘরে গিয়ে তারপর খেও। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তবে এটা আমি অবশ্যই খাবো। আচ্ছা, তবে আজ আমি আসি। এত তাড়াতাড়ি চলে যাবে? আসলে তোমার সাথে আমার একটু কথা ছিল। কিন্তু আজকে আমি আর থাকতে পারবো না, পরে কথা হবে কেমন? তুমি চলে যাও। বড্ড বেশি স্বাদ জেগেছিল তোর। মানুষ হয়ে আমাদের সাথে বন্ধুত্ব করার এর পরিণাম তো তোকে ভোগ করতেই হবে। মা দেখো, আজকে আমার বন্ধু আমায় খুব সুন্দর এক জাদুকরি ফল দিয়েছে। জাদুকরি ফল? তবে এই ফল খাওয়া তো ঠিক হবে না। কিন্তু আমি তো খেয়ে ফেলেছি। এই ফলটি খেতে খুবই মজা। মা, মা, আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমার হাসি খুশি মেয়েটির হঠাৎ করে কি হলো? তোর কিছুই হবে না মা। আরে, এই ফল খাওয়ার পর তো সাথে অনেক অসুস্থ হয়ে গেছে। ওকে আমার সাহায্য করতেই হবে, কারণ একদিন ও আমাকে সাহায্য করেছিল। এরপর পাখিটি উড়তে উড়তে জঙ্গলের মধ্যে যায়। নাগিন দীপা, আপনি কোথায়? কি হয়েছে টিয়া, তুই হঠাৎ করে আমার কাছে? টিয়া পাখি সব কথা নাগিন দীপাকে খুলে বলে। আমার বন্ধুর কিছুই হবে না, ওই কাল নাগিন ওর কিছুই করতে পারবে না।
আমি চলে এসেছি সাথী, তোমার কিছুই হবে না। বন্ধু, তুমি কোথায়? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। তুমি আমায় কি ফল খাইয়েছো যে ফল খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি? আমার খুব কষ্ট হচ্ছে। একটু কষ্ট করে তুমি নিচে তাকালেই আমায় দেখতে পাবে। আমি নাগিন দীপা। আমার পরিচয় লুকিয়ে আমি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম, আর কাল নাগিন আমার রূপ ধারণ করে এরপর তোমায় বিষাক্ত ফল খাইয়েছে। তাই তো আজ তোমার এই অবস্থা। নাগিন? কাল নাগিন? তুই মানুষ কন্যা হয়ে কেন সাপেদের সাথে বন্ধুত্ব করতে গেলি? চিন্তা করবেন না, আমি ওর নাগিন বন্ধু হতে পারি, কিন্তু আমি থাকতে ওর কিছুই হতে দিব না। আমি ওর জন্য ওষুধ এনেছি। এরপর নাগিন দীপা সাথীকে ওষুধ খাইয়ে দেয়। সাথে সাথে সাথী সুস্থ হয়ে ওঠে। আমি আগেই বুঝতে পেরেছিলাম আমার বন্ধু কখনোই আমার সাথে প্রতারণা করতে পারে না। আজকে তো দেখছি বেঁচেই গেলি। এবার নাগিন দীপা, তোর পালা। ছাড়বো না আমি তোকে।